আজ বাংলার পালস টিভিতে বলিউড কিসসার দ্বিতীয় পর্বে অমিতাভ বচ্চন এবং রেখার অনুচ্ছরিত প্রেম কাহিনী। অমিতাভ বচ্চন এবং রেখার এই প্রেম কাহিনী দীর্ঘদিন ধরে গুঞ্জরিত হয়েছে এবং পল্লবিত হয়েছে বলিউডের আনাচে কানাচে। যদিও অমিতাভ বচ্চন এই সম্পর্ককে অস্বীকার করেছেন, রেখা অস্বীকার করেননি, আবার স্বীকৃতিও দেননি। তবে তিনি যে সিঁদুর পরে সব অনুষ্ঠানে যান সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। অমিতাভ বচ্চন এবং রেখার প্রেম কাহিনী দীর্ঘদিন ধরে বলিউডে পল্লবিত হয়েছে। এই খবর সবারই জানা যে অমিতাভ বচ্চন রেখার প্রেমে পাগল ছিলেন একটা সময়। সেই সময় রেখা নতুন অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। রেখার মা, তিনি শিবাজি গণেশনের বিধবা হিসেবে খানিকটা সমাদৃত হয়েছিলেন মুম্বাইয়ে। রেখা প্রথম জীবনে বান্দ্রার একটি হোটেলে থাকতেন। হোটেলে থেকে তিনি ভাগ্যান্বেষণ করতেন। সেই সময় সেই হোটেলের 3 তলায় একটি যুবক থাকতো, লম্বা ঢ্যাঙা যুবক, তার নাম অমিতাভ বচ্চন। সেই সময় শাওন ভাদো ছবিটি করছেন রেখা। রেখার বিপরীতে অভিনেতা হয়েছেন কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র নবীন নিশ্চল। কিন্তু সেই সময় অমিতাভ বচ্চন এবং রেখার কোনো রকম পূর্ণতা পায়নি তাদের সম্পর্ক। তাদের সম্পর্ক পূর্ণতা পেল দার্জিলিংয়ে বিখ্যাত অনুসন্ধান ছবির কালিরামের ঢোল ফেটে গেল কালিরামের ঢোল, এই গানটির যখন চিত্রায়ন হচ্ছে তখন রেখা অন্য একটি ছবি করতে সেই সময় দার্জিলিং গিয়েছিলেন বলে খবর। কথিত আছে সেই সময় রেখাকে নাকি কাঁটা চামচ দিয়ে খাওয়ার আদব কায়দা শিখিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন শিখিয়ে দিয়েছিলেন রেখাকে ড্রেস সেন্স সম্পর্কিত গূঢ় তথ্য। উল্লেখযোগ্য, অমিতাভ বচ্চনের ড্রেস সেন্স ছিল অসাধারণ, কিন্তু রেখার ড্রেস সেন্স সেই সময় ছিল একটু অন্যরকম। তিনি জামদানি শাড়ি অথবা চড়া পাড়ের শাড়ি পরা পছন্দ করতেন। অমিতাভ বচ্চন তাকে পাল্টে দেন এবং অমিতাভ বচ্চনের এই পাল্টে দেওয়ার পরই তাদের প্রেম কাহিনী গুঞ্জরিত হয় বলিউডের আনাচে কানাচে। অমিতাভ বচ্চন এবং রেখা এরপর সিলসিলা ছবিতে অভিনয় করেন, যে সিলসিলা ছবিটি নাকি তাদের জীবন কাহিনী নিয়ে গঠিত। সেখানে বলা হয় যে যশ চোপড়া নাকি চিত্রায়িত করেন অমিতাভ, রেখা এবং জয়ার প্রেম কাহিনীকে সিলসিলা ছবিতে। এই সিলসিলা ছবিতে অভিনয় করতে রেখার নাকি প্রথম দিকে আপত্তি ছিল জয়া বচ্চনেরও, কিন্তু শেষ পর্যন্ত অমিতাভ বচ্চনের পেরাপেরিতে দুজনেই নাকি রাজি হন এবং সেই সময় অমিতাভের কেরিয়ার খুব ভালো যাচ্ছিল না। সিলসিলা ছবিটি নতুন একটি মোড় এনে দেয়। অমিতাভ বচ্চন এবং রেখার প্রেম কাহিনী এরপর গুঞ্জরিত হয়। কিন্তু 1982 সালে কুলি ছবির শুটিংয়ের সময় অমিতাভ বচ্চন পেটে একটি আঘাত পান। পেটে আঘাত পর তার প্রায় জীবন মরণের সমস্যা হয়। সেই সময় রেখা খানিকটা দূরে চলে যান অমিতাভের জীবন থেকে। সেই সময়টা জয়া চলে আসেন ফ্রন্ট সিটে এবং মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে অমিতাভকে নিয়ে আসা হয় দিল্লি থেকে উড়িয়ে, এবং সেখানে সমস্ত শুশ্রূষার দায়িত্ব নেন জয়া বচ্চন। সেই সময় রেখা নাকি একবার অমিতাভকে দেখতে গিয়েছিলেন, জয়া বচ্চন নাকি তাকে বের করে দিয়েছিলেন, এমন কথাও শোনা যায়। এই ত্রিকোণ প্রেম বলিউডের আনাচে কানাচে কান পাতলে আজও শোনা যায়। তবে 1982 পর অমিতাভ বচ্চনকে আর রেখার কাছাকাছি দেখা যায়নি। তারা দুজনে একসঙ্গে ছবিতে অভিনয় করা বন্ধ করে দেন। মনমোহন দেশাই একসময় অমিতাভ বচ্চন এবং রেখাকে কেন্দ্র করে অনেক ছবি বানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও খান্তি দেন। অভিমান ছবিতে ঋষিকেশ মুখোপাধ্যায় নাকি অমিতাভ বচ্চন এবং রেখার এই প্রেম কাহিনী সম্পর্কে একটি গান চিত্রায়িত করেন, যে গানটি আজও লোকের ঠোঁটে মুখে ফেরে। এই কথা বলা হয় যে অমিতাভ বচ্চন এবং রেখা পরস্পরের এখন নাকি মুখ দর্শন করেন না। কথাটির মধ্যে ভুল রয়েছে, কারণ অমিতাভ বচ্চন এবং রেখার দেখা হয় বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে তারা কিন্তু পরিচিতের ভূমিকায় একে অপরকে স্মিত কুশল বিনিময় করেন। রেখার একটা সময় বিয়ে হয়েছিল দিল্লির ব্যবসায়ী মুকেশ আনন্দের সঙ্গে। মুকেশ আনন্দ ছিলেন বিখ্যাত অধুনালুপ্ত হটপ্লেটের আবিষ্কর্তা এবং হটপ্লেট ইন্ডাস্ট্রির তিনি ছিলেন প্রধান। সেই মুকেশ আনন্দ শেষ পর্যন্ত রেখার উর্নি গলায় বেঁধে আত্মহত্যা করেন রেখারই ফার্ম হাউসে বা তাঁর ফার্ম হাউসে মেহরৌলিতে। তিনি যে আত্মঘাতী হন, তারপর রেখা সম্পর্কে নানান গুঞ্জন ছড়িয়ে পড়ে। রেখা ডাইনি, রেখার কপালে স্বামী সুখ নেই, কারণ রেখা এর আগে বিনোদ মেহরাকে বিয়ে করেছিলেন। বিনোদ মেহরাও নাকি পরবর্তী পর্বে মারা যান। মুকেশ আনন্দকে তিনি বিয়ে করেন, মুকেশ আনন্দ নাকি মারা যান। রেখাকে মাঙ্গলিক বলে অনেকে চিহ্নিত করেন। অনেকে বলেন রেখার সঙ্গে তার সেক্রেটারি ফরজানার নাকি সম্পর্ক রয়েছে। রেখা এবং ফরজানা দীর্ঘদিন ধরে একসঙ্গে রয়েছেন। রেখার যাবতীয় দায়িত্ব সামলান ফরজানা। পুরুষের মতো পোশাক পরেন,
এবং রেখা তার চিরাচরিত যে আলুলায়িত কেশ এবং সুন্দর পোশাকে তিনি অবতীর্ণ হন বিভিন্ন অনুষ্ঠানে। আজও রেখা এবং অমিতাভের জন্মদিন 10ই অক্টোবর এবং 11ই অক্টোবর। বলা হয়ে থাকে যে রেখার জন্মদিনে নাকি একটি বসরাইয়ের কালো গোলাপ তার বাড়িতে যায়। সেই কালো গোলাপটি কে পাঠান? অমিতাভ বচ্চন? কেউ বলতে পারেন না সে কথা। তবে দুজনের অনুচ্চারিত প্রেম আজও বলিউডের খোরাক হয়ে রয়েছে, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না।